শীতের সকাল, বের হয়ে যাচ্ছি। যেতে ইচ্ছে করছে না, তবু যেতে হয়। এটাই তো জীবনের নিয়তি। যেখানে শৈশব, সেখান থেকে মানুষকে অনেক দূরে যেতে হয়, সবাই দূরে। আত্মীয় স্বজন, এভরিওয়ান, সবাই সবার মতো সেপারেট। এক একজন এক এক জায়গায় হারিয়ে গেছে। জীবনের নিয়তি। মিস করব, জানি না 1 বছর পর আবার আসার জন্য তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনহু করবে কিনা আমি জানি না। আল্লাহ যেন তৌফিক দান করে। মর্নিংয়ে চা খাচ্ছি। তো রাস্তা দিয়ে গেলাম, বের হলাম। নিজের স্মৃতি, কত জানা গল্প, কত না জানা গল্প, সবচেয়ে ইম্পর্টেন্ট। যেতে নাহি মনে চায়, তবু যেতে হয়। এই তো জীবনের নিয়তি, এই তো জীবনের লীলা খেলা। বাস্তবকে সবাইকে মানতে হবে, কিছু করার নাই, আমরা সবাই মানতে বাধ্য। বাবাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, তবুও বাবাকে ছেড়ে যেতে হয়। আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়ে আমাদের 4 বোনকে বড় করেছেন। বাবা আমাদের কাছে হিরো। মেয়ের হিরো কে হয় জানেন? মা না বাবা, বাবা। তাই তো আমরা বাবাকে খুব ভালোবাসি, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে এই এক্সপেকটেশন করি নাই, হয়ে গেছে। যাই হোক, একটাই দোয়া, একদিন সবাইকে যেতে হবে। আজ বাবা মাটিতে শুয়ে আছে, কালকে আমি মাটিতে শুব। আমি হয়তো হ্যাপি ছিলাম, আমরা আসলাম, বাট আমরা এখন চলে যাচ্ছি। তবে তোমাকে কীভাবে ভুলবো? তুমি তো আত্মার সাথে সম্পর্ক বাবা। এটাই তো বাস্তবতা, তাই না? শুধু একটাই দোয়া, আল্লাহ যাকে নিয়ে যাক তাকে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুক, গুনাহ মাফ করে দেখ, আমিন। তুমি বাবার বাসায়। বাবার বাসা কোথায়? বাবা থাকে বাবার বাসায়। তাহলে আমরা এখন কোথায় যাব? বাবার বাসায়। তুমি থেকে কার বাসায়? বাবার বাসায়। আর তোমার বাবা? বাবার বাসায় থাকে। তোমার আম্মু? আমার আম্মু বাবার বাসায় থাকে। হ্যাঁ, তাহলে কে কার বাসায় থাকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সাথে রেকর্ডেড ভাই আফরোজা রান্না করে। সুন্দর সকাল, দেখতে পাচ্ছেন কিভাবে রোদ উঠতেছে, কুয়াশা একদম সরিয়ে সরিয়ে সূর্য মামা উকি দিচ্ছে। আর আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ছিলাম আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে, সময়টা খুবই সুন্দর কেটেছে, সবাই মিলে খুবই এনজয় করেছি। আর এখন সকাল সকাল বের হয়ে পড়লাম। কুয়াশা থাকুক, যত কিছুই হোক, যেতে তো হবে, যেহেতু কর্মস্থল সেখানে এখন একটা লাইফ আমরা স্টার্ট করে দিয়েছি। সো আমাদেরকে তো আমাদের গন্তব্যে পৌঁছাতেই হবে। আর সুন্দর সকালে সুন্দর এনভায়রনমেন্ট, আর সাথে তো আপনারা আছেনই। কি বলবো, সকল ভালোবাসা এখানে রেখে দিয়ে পাড়ি দিচ্ছি অনেক দূর, বহু দূর, কিন্তু কিছু করার নাই, এটা সবাইকে পাড়ি দিতে হয়, সবাইকে চলে যেতে হয়। কেউ কোথাও স্থায়ীভাবে থাকতে পারে না, এটাই আমাদের জীবনের নিয়তি। আর এটাই আমাদের সাথে হয়ে থাকে। পৃথিবীতে কোথাও কোনো জায়গায় মানুষ স্থায়ীভাবে থাকতে পারে না, মানুষ চলে যাবে, মানুষ হারিয়ে যাবে দূর, বহু দূর। এটাই সত্য কথা, আর এটাই সত্যি।
কিছুক্ষণের মধ্যে আমরা বাস স্টপে চলে যাব। আর যে সুন্দর একটা ঘ্রাণ, মানে আমি আপনাকে কি বলবো, আপনাকে যদি নিয়ে যাইতাম তাহলে আপনি সেই ঘ্রাণটা ফিল করতে পারতেন। আর আমরা এই যে পৌঁছে গেছি, এই তো ঘাটতি বস্তা একদমই রেডি। নিজের বাড়ি থেকে কিছু নিয়ে যাব না তা তো একদমই হবে না, কিছু তো নিয়ে যেতে হবে। সো আমরা সবাই ওয়েট করতেছি বাসের জন্য, কখন বাস আসবে। এদিকে সূর্য উঠে গেছে। কই যাচ্ছ? ঢাকায় কেন? তুমি তো থাকবে এখানে। তাহলে আমরা ঢাকায় যাচ্ছি, নিজের আরেকটা স্থানে। যাই হোক, ফাইনালি বাস চলে আসলো, হিমালয় এক্সপ্রেস। সো আমরা এখানে উঠে যাব। দেখতে পাচ্ছেন এলো মাথার উপরে রোদ, কত সুন্দর মোমেন্ট, তাই না? আহা, আর আমরা কি বলবো। সো আমরা একটু পরে রওনা দিয়ে দিব। প্রকৃতিতে যতই তুলিস না, মানে বড় মুগ্ধকর। প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করা যাবে না কোনোদিন না, কখনো না। আমরা চলে যাচ্ছি বাবাকে রেখে। বাবা, তুমি ভালো থেকো। আই মিস ইউ সো মাচ বাবা। বাস চলতেছে কিছুক্ষণের মধ্যে আমরা কুমিল্লা একটু বিরতি নিব, আর সেখানে কিছু খাওয়া দাওয়া করব। যেহেতু সকালে বাড়ি থেকে শুধু চা ছাড়া কিছু খেয়ে আসিনি। আমি বাসে মুভি করি না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। Where? আমি কিছুই দেখতে পাচ্ছি না। কুমিল্লা আসবো আর চা খাবো না, একদমই হবে না। সাথে ছিল পরোটা, সাথে ছিল ভাজি এক্সেট্রা। খাবারগুলো সকাল সকাল খুবই ইয়াম্মি লেগেছে। বিশেষ করে চা, আপনি জার্নি করবেন আর সাথে চা থাকবে যখন আপনি দেখতে যাবেন। কি অবস্থা? এদিকে আসো, আমি তোমাকে এদিকে আসতে বলছি। এই আসো, গাড়ি ছেড়ে দিবে এখনই। চা শেষ হয়েছে, জলদি শেষ করো। যাই হোক, যাত্রা বিরতি শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যানবাহন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আর রোদ তো একদম সুন্দর রোদ উঠেছে, মানে ঠান্ডা লাগতেছে, প্লাস হচ্ছে রোদের তাপ খুবই মানে আরামদায়ক ফিল হচ্ছিল। আর প্রচণ্ড মানুষ, অনেক সাউন্ড, সব কিছুই যেন ধীরে 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 আমার দিকে এগিয়ে আসতেছে।
যাই হোক, দেখতে দেখতে আমরা ঢাকার ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। আর যে স্মৃতিগুলো রেখে এসেছি সেগুলা আবার মনের মধ্যে জাগ্রত হচ্ছে, কেন যেন বারবার মনে পড়তেছে। আমি এই যে গেছে কালকে এটা করেছি, পরশু ওটা করেছি, এই যে স্মৃতিগুলো নিয়ে আসছি সেগুলো নিয়েই আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তাই তো আমি চলে আসলাম ঢাকার একদম সাউন্ড পলিউশন শহরে আর ধোঁয়ার শহরে। তো কেমন লেগেছে আমার নোয়াখালী যে ব্লগগুলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, প্লিজ লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।